দর্শক, এর মধ্যে কিন্তু শশার ফুল করতে আরম্ভ করেছে। আর শশা জাতীয় সবজিতে যখনই ফুল ফুটতে আরম্ভ করে তখন কিন্তু কয়েকটি সমস্যা দেখা দেয়। তার প্রথম এবং প্রধান সমস্যাটি হচ্ছে ফুলের মধ্যে দেখবেন লেদা পোকার আক্রমণ। এই ছোট্ট ছোট্ট ফুলগুলোতে থাকবে লেদা পোকার বাসা। দ্বিতীয় সমস্যা হচ্ছে গাছ ফেটে যাওয়া বা ছত্রাকের ভয়াবহ আক্রমণ। তৃতীয় সমস্যাটি হচ্ছে চোষক পোকা। এরা কি করবে? চুপচাপ পাতার আড়ালে বা নতুন ফুটে ওঠা কুড়ির আড়ালে বসে থাকবে আর কুড়ির রস খেয়ে কুড়িকে দুর্বল করে তুলবে, গাছ হয়ে যাবে নিস্তেজ। তারপর তো রয়েছেই পাতা কুঁকড়ে যাওয়া, ডগা কুঁকড়ে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলো। আজকের ভিডিওতে এই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা হবে। নমস্কার দর্শক, প্রথম দেখবেন যখন শশার কুঁড়ি আসতে শুরু করে তখন যে পোকাটি আক্রমণ করে সেটা হচ্ছে এক ধরনের লেদা পোকা। এরা যখন শশা গাছ একটু বড় হবে দেখবেন এই যে ছোট ছোট ডগাগুলো যে আছে এই ডগাতে কচি পাতায় কিন্তু এদের বাসা থাকে। কচি পাতায় এরা এমনভাবে আসতে থাকে যে আপনি বাইরে থেকে দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে এখানে পোকা আছে। আর যখনই লেদা পোকা থাকবে তার একটি লক্ষণ হচ্ছে যে পাতা নিচের যে পাতাগুলোতে দেখবেন লেদা পোকার যে মলটি সেটি কিন্তু পড়ে থাকবে কুটি কুটি শস্যার দানার মতো। আর এরা পাতা ফুটো করে প্রধান যে কুশিটি আছে গাছের সেটি কিন্তু ফুটো করে দেবে। বা যখন ফুলগুলো ফুটবে এই ফুলের উপরে কিন্তু এদের উপস্থিতি লক্ষ্য করা যাবে। এরা ধীরে ধীরে সমস্ত জমিকে আপনার একদম ফুটো ফুটো করে ছাড়বে। তো যখনই আমরা লেদা পোকা দেখব বা এই ফুল ফুটার টাইমে যখন ফুল ফুটা স্টার্ট হবে তখন কিন্তু আমাদের ভালো একটি কীটনাশক ব্যবহার করতে হবে। লেদা পোকা, চোষক পোকা, এই সমস্ত রকমের পোকার জন্য আমরা কিন্তু ব্যবহার করব ইমিডাক্লোরোপিড জাতীয় ভালো একটি ইনসেকটিসাইড বা কীটনাশক। ইমিডাক্লোরোপিড না পেলে আমরা প্রোফেক্স সুপারও কিন্তু ব্যবহার করতে পারি। আর লিটারে 1.5 ml করে গুলে 7 দিন পর পর 3 বার যদি আমরা এই ওষুধটি ব্যবহার করে দিই তবে লেদা পোকা, চোষক পোকা বা এই যে ফল ছিদ্রকারী যে পোকাগুলো আছে সে সমস্ত হাত থেকে কিন্তু গাছ রক্ষা পেয়ে যাবে। চট করে কিন্তু গাছে আর রোগ পোকা লাগবে না। তাই এই অবস্থায় কিন্তু আমাদের ভালো একটি কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে গাছের পাতা হলুদ ছিট পড়ে যাওয়া বা গাছের গোড়া ফেটে যাওয়া। এটি হচ্ছে ছত্রাকের একটি ভয়াবহ আক্রমণ। এই সমস্ত সমস্যা দেখলে আমাদের কিন্তু ব্যবহার করতে হবে ভালো একটি ছত্রাকনাশক। এখানে অ্যান্ট্রাকল কিন্তু ভালো কাজ করে বা আপনারা স্প্রিন্ট যদি থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। মানে যে কোনো ভালো কন্টাক্ট ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করতে হবে। সেটিও হবে 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম করে গুলে 7 দিন পর পর 3 বার যদি আমরা ব্যবহার করে দিই আর গাছের গোড়ায় কিছুটা ঢেলে দিই এই সমস্যা কিন্তু সম্পূর্ণ সেরে যাবে। শশা জাতীয় ফসলে আরেকটি সমস্যা দেখা যায়, সদ্য আসা কুড়িগুলো কিন্তু দেখবেন পচে যাচ্ছে বা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। সেসব হয় অনুখাদ্যের অভাবে। আমরা যদি জমিতে পরিমাণ মতো বোরন ব্যবহার করি তবে কিন্তু সে সমস্ত সমস্যা হবে না। আর ছত্রাকনাশক এবং কীটনাশক যদি একই সঙ্গে মিশিয়ে 7 দিন পর পর 2 থেকে 3 বার ব্যবহার করে যাই তবে এই সমস্ত কুড়িগুলো কিন্তু সুস্থ থাকবে। কারণ অনেক সময় চোষক পোকা বা ফল ছিদ্রকারী পোকা, লেদা পোকা এই সমস্ত কুড়ির রস খেয়ে কুড়িকে দুর্বল করে তোলে, তারপরে কিন্তু এই সমস্ত কুড়ি ঝরে যায়। তাই আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক একসঙ্গে ব্যবহার করব এবং 2 থেকে 4 দিন ডিফারেন্সে কিন্তু ভালো অনুখাদ্যের সঙ্গে বোরন ব্যবহার করব। তবে আর কুড়ি ঝরা, কুড়ি পচে যাওয়ার যে সমস্যাগুলো সেসব কিন্তু দেখা দেবে না। তাই শশার জমিতে বিশেষ করে এই সময়
এইটুকু যত্ন কিন্তু আমাদের সেরে ফেলতে হবে। তারপরে কিন্তু এই সমস্ত গাছগুলো একদম গাছ ভরে ফসল নিয়ে আসবে, শশা নিয়ে আসবে। দর্শক, শশা জাতীয় ফসলে খাদ্যের ঘাটতি কীভাবে আমরা লক্ষ্য করব? যখনই দেখবেন গাছের যে প্রধান ডগা সেটি একটু দুর্বল নিস্তেজ হয়ে আছে বা লালচে হয়ে আসছে ছোটো ছোটো পাতাগুলো, তখন কিন্তু বুঝতে হবে যে এই সমস্ত জমিতে খাদ্যের ঘাটতি। তখন আমাদের ভালো ব্যালেন্স এনপিকে কিন্তু ব্যবহার করতে হবে। কারণ এখন যদি ভালো ব্যালেন্স এনপিকে আমরা ব্যবহার করে না দিই, তবে কিন্তু এই সমস্ত গাছের গ্রোথ ভালো হবে না, তখন কিন্তু বেশি পরিমাণে ফলও হবে না। তাই জৈব খাবার সঙ্গে কিন্তু ইচ্ছা করলে আমরা রাসায়নিক মিশিয়ে, যেমন 10-26-26 সঙ্গে ভালো একটি অনুখাদ্য মিশিয়ে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো। আর অন্তত 7 দিন অন্তর অন্তর কিন্তু জল দিয়ে যেতে হবে, যেন মাটি সবসময় ময়শ্চার থাকে। কারণ এটা হচ্ছে লতানো গাছ, খুব দীর্ঘজীবী নয়, অল্প সময় হচ্ছে তাদের লাইফ সার্কেল। তাই মাটি সবসময় ময়শ্চার থাকবে, খাদ্যের ঘাটতি হবে না। আর যে সমস্ত ওষুধের কথা বললাম সেসব যদি আমরা লক্ষণ দেখে ব্যবহার করে যাই, শশা জাতীয় ফসল নিয়ে আমাদের কোনো রকম টেনশন থাকবে না। দর্শক, এখন হচ্ছে শশার ফুল আসার সময়, নতুন কুড়ি আসার সময়, ফলের বৃদ্ধি হওয়ার সময়। তাই এখন কিন্তু খাবার মাস্ট। এখন যদি গাছে আমরা সঠিক পরিমাণে খাবার ব্যবহার না করি, তবে কিন্তু এই সমস্ত গাছ থেকে অধিক পরিমাণে ফল কখনোই পাওয়া যাবে না। তাই আমাদের খাবার কিন্তু নিয়মিত ব্যবহার করে যেতে হবে। আর আমি বলবো, যদি আপনারা কমার্শিয়াল চাষি হন, কারণ সম্পূর্ণ তো জৈব উপায়ে সম্ভব নয়, রাসায়নিক খাবার ব্যবহার করতে হবে, কিন্তু দীর্ঘ সময় অন্তত 3 থেকে 5 মাস যদি ফল চান, বা 2 থেকে 3 মাস কন্টিনিউ যদি আমরা ফসল চাই, তবে কিন্তু আমাদের রাসায়নিক সঙ্গে সঙ্গে ভালো জৈব খাবার ব্যবহার করে যেতে হবে। আমরা এক্সট্রা গোবর সার ব্যবহার করতে পারি, বা সর্ষের খোল ব্যবহার করা যায়, বা বর্তমান বাজারে কিন্তু ভালো জৈব সার কিনতে পাওয়া যায়। যদি সেসব ব্যবহার করে যাই আমরা, তবে কিন্তু তার লাইফ টাইম একটু হলেও বাড়বে আর অধিক পরিমাণে ফল নিয়ে আসবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।